লন্ডন আই থেকে একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে ওই যে দূরে দেখা যায় লন্ডনের এক বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা এলিজাবেথ ক্লক টাওয়ার। পড়াশোনা করে বুঝলাম ওয়েস্টমিনস্টার এলাকায় বিরাজমান এই টাওয়ারের বাইরের দিকে রয়েছে একটি বৃহৎ আকৃতির চতুর্মুখী ঘড়ি এবং ভিতরে রয়েছে প্রায় 13.5 টনের একটি সুবিশাল ঘণ্টা, যার পুরনো নাম দ্য গ্রেট বেল। বর্তমানে ওই ঘণ্টা, ঘড়ি ও টাওয়ার, এই তিনটি জিনিস সম্মিলিতভাবে দ্য বিগ বেন নামে পরিচিত। তাই বিগ বেন শব্দটা শুনলে সেটা যে আসলে কি, ইতিহাস না জানলে সেটা বোঝাটা একটু দুষ্কর। ব্রিটেনে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে এই বিগ বেনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যেক বছর 31শে ডিসেম্বর মধ্যরাতে বিগ বেনের ঘণ্টাধ্বনি শুনে ব্রিটিশরা তাদের নতুন বছরে পদার্পণ করে। সাথে থাকে আতশবাজির রোশনাই। এই পুরো ঘটনার সাক্ষী থাকতে ওই হাড় কাঁপানো ঠান্ডায় হাজারো লোকে এই ওয়েস্টমিনস্টার ব্রিজে এসে জড়ো হয়। টেমসের তীরে এই ক্লক টাওয়ারের পাশে বহু মানুষ আসেন শুধুমাত্র ভালো কিছু ছবি ফ্রেমবন্দি করার জন্য। ছবি তোলার জন্য আবার লাইন দিতে হয়, তাই বেশি সময় নেওয়া যায় না, গুটি কতেক হলেই ছাড়তে হয় পরের জনকে। বিগ বেনকে লক্ষ্য করে কোন অ্যাঙ্গেল থেকে কোন ছবি নিলে বাড়ির দেওয়ালে সেটাকে টাঙানো যাবে তার চলে মাপঝোপ। এক এক জায়গায় এক এক রকম পোশাকে এক এক ধরনের ছবি। প্রি ওয়েডিংয়ের দেখা মেলেনি, তবে সোলো ফটোশ্যুটের ছড়াছড়ি। ক্রিসমাসের আগে যখন নভেম্বরে লন্ডনের সাজসজ্জা দেখতে গিয়েছিলাম, তখন কিছুটা বৃষ্টি পেয়েছিলাম। তবে দুঃখের সাথে জানাচ্ছি, এই ঝোড়ো হাওয়ার জন্য এখানকার বৃষ্টি রুখতে আমাদের ভারতীয় ছাতা একেবারেই ব্যর্থ। তাই পাফার জ্যাকেটই একমাত্র ভরসা। অতীতের বহু দুর্ঘটনার সাক্ষী এই বিগ বেন, যা সব কিছু সামলে আজও বিশ্বের দরবারে ব্রিটেনের সংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছে। তাই বিগ বেন না দেখলে লন্ডন ভ্রমণ এক প্রকার অসমাপ্তই বলা চলে।